আইকনটা আমি বলতে চাচ্ছি আমি যে কোনো জায়গায় করলে ওই করতে পারি রমজান ভাইয়ের মনে হয় নেটে প্রবলেম, কথা তো বোঝা যায় না। আচ্ছা, ঠিক হলো। আছে। আমি বলতে চাচ্ছি যে একটা কলামের মধ্যে আমি যদি আইকন দিই সেটা দিয়ে আমি পারি চেক বক্স দিয়েও পারি। আমি বলতে চাচ্ছি যে আমার ভিজিবল কোনো চেক বক্স বা আইকন থাকবে না ভিজিবল। আমি যে কোনো কলামের মধ্যে বা একটা রয়ের যে কোনো জায়গায় ক্লিক করলে ওই রয়ের যে কোনো প্রাইমারি আইডি যেটা আছে সেটাকে আমি এক্সেক্ট করবো, এটা পাওয়ার। মানে এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এখানে এখানে যে কোনো জায়গায় ক্লিক করে আপনি ওই রোটা সিলেক্ট করতে চাচ্ছেন। জি জি, যে কোনো জায়গায় ক্লিক করে আচ্ছা, আমি ওই রটাকে সিলেক্ট আইডিটাকে ধরে আমি অন্য কোনো অপারেশন চালাবো। যেমন হ্যাঁ করেন, সমস্যা কি, আপনি সব জায়গায় সেম ফাংশনটা কল করেন, ঠিক আছে, ওই ফাংশনটা সব জায়গায় কল করেন। এখানে যে ফাংশনটা কল করেছেন না, এখানে সেই ফাংশন কল করেন, এই জায়গায়ও কল করেন ফাংশনটা। আপনি প্রতিটা রেকর্ডে কলামের উপরে ফাংশনটা কল করেন, ঠিক আছে। তবে আপনার ফাংশনটা কল করতে হবে প্রতিটা কলামে। আপনি ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা? জি জি, বুঝতে পারছি। হয়ে গেল আমার গেল কই। যেমন আপনি এই পেজে গেলেন, আপনি ওই আইকনে ক্লিক করবেন না, বাট আপনি এই রুট যে কোনো জায়গায় ক্লিক করলে ওইটা সিলেক্ট হবে, মানে ডিলিট অপশন আসবে বা সিলেক্ট হবে, এরকম কিছু তো। জি, জি। যেমন আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করতেছেন, আপনি চাচ্ছেন না আমি এখানে ক্লিক করে সিলেক্ট করব, ও এনটি অন এর মধ্যে বা এনটি ইউজার আইডির মধ্যে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন, এরকম কিছু। মানে আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা ক্লিপ মনে করেন আমি ইউজারকে দিছি, ইউজার এখন ওই একটা রয়ের ডিটেল ডাটাটা দেখবে। তখন সে কি করবে, সে যেখানে ক্লিক করবে ওই ক্লিক করলে সেই ডিটেল রিপোর্টটা সে অন্য কোনো মডেলে বা অন্য কোনো রিপোর্ট এসে দেখতে পাবে। এক্ষেত্রে আমার তো আইডিটাকে এক্সাক্ট করা দরকার। আইডিটা যদি আমি এক্সট্রাক্ট করতে পারি তাহলে সেই আইডি দিয়ে আমি তার ডিটেলটা থেকে দিই। তো চেক বক্স দিলে মাল্টিপল হিসাবটা চলে আসে, এই জন্য বলা আর কি। আপনারা কি বলছেন রমজানুল ভাই কি বলতেছে? না ভাই, না স্যার, ওনার কথা আমরা কিছুই বুঝতেছি না, ওনার নেটে প্রবলেম সম্ভবত। আচ্ছা, অন্য কেউ? আর এটা উনি যেটা বলতেছে যে স্যার কার্সরটা যেখানে রাখবে সেখানে যেন পুরো রোটা সিলেক্ট হয়ে যায়, এরকম একটা বিষয় উনি বলতেছে স্যার। এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে এরকম? জি জি, প্রত্যেকটা রোতে উনি কোনো স্পেসিফিক কোনো ইয়াতে ধরবে না, শুধু রোটাতে ক্লিক করবে, পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, রোটাতে ক্লিক করলো, ক্লিক করে তো সে আইটেম আইডিটা ধরতে পারবে, সেটা ধরতে পারবে, ধরতে পারার পরে কি কাজ? যেমন ধরেন তারপরে এখানে উনি ডিলিট সিলেক্ট করবে করার স্যার, পরে আপডেট ডিলিট করবে, করবে আর কি। ডিলিট করবে, আপডেট করবে, যে কোনো জিনিস করতে চাচ্ছে এরকম কিছু বোঝাচ্ছে আর কি। জি স্যার, আচ্ছা এক ধরেন জায়গায় এটাতে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে। যে এই রোটাতে আসলো, এই রো, জি এই রোটাতে যখন সে চলে গেল তখন ক্লিক করার সাথে সাথে আইডিতে দেখাবে, এই তো আইডি দেখাবে, জি জি, এরপরে উনি কি অপারেশন করার করবে। এরপরে যে অপারেশন করা সে সেটা করবেন। আচ্ছা, তো দেখেন এটা, এটা করেন তো দেখি, দেখাই কিনা একটু। এখন এটা হলো আপনার কলাম গেট। দেখেন এটা আপনি এরকম না করে তখন আপনি রিপোর্ট করেন, ক্লাস এক্স না করে এইচটিএমএল রিপোর্ট করেন, তাহলে আপনি একটা রো এর উপরে দিতে পারবেন। আর এখানে যদি এটা করতে চান তাহলে আপনাকে পার রো এর উপরে দিতে হবে, পার কলামের উপরে। এই সেম জিনিসটা পার কলামে দিতে হবে, এটা হিডেন হয়ে যাবে। দেখেন এখানে যদি আপনি দিতে চান, যে কথা বলছেন সেটা যদি আমরা চিন্তা করি,
না, কলমে দিলে ইনশাল্লাহ পারবো, যেভাবে দেখাইছেন এইভাবে আমি পার কলমে দিলে সেটা পাবো। হ্যাঁ, এই জিনিসটা প্রত্যেকটা কলামে আপনাকে দিতে হবে। ক্লিয়ার? আমি আপনাকে আর একটু দেখাই জি। সহজভাবে। স্যার এইভাবে যদি প্রত্যেকটা ইয়াতে দেওয়া হয় তাহলে জিনিসটা একটু ইয়া হয়ে গেল না এটা? এটা ব্যাক মানে এন্ডে থাকবে, আপনি তো আর দেখবেন না। আপনার তো কিছু মেকানিজম করতে হবে। এটা যদি আপনি এইচটিএমএল করেন তাহলে লাগবে না। এইচটিএমএল আমি একটা রো এর উপরে দিতে হবে, এখানে তো কোনো রো আমার কাছে নাই। ওখানে যে রো হচ্ছে, আর ওই রোতে যদি আপনি দিতে চান সেটা অবশ্য চ্যাট জিপিটিতে আমরা বলতে পারি। যদি আপনি রোতে দিতে চান, জাস্ট আমি একটু বুঝাই তারপরে দেখতেছি। এটা আছে কোথাও এন্ট্রি দেওয়ার অপশন?
দেখেন ওই ফাংশনে একটা মেসেজ ছিল, মেসেজটার কারণে এটা দিচ্ছে। আমি মেসেজটা ওমিট করি। দেখেন আপনি এরকম করে দিতে হবে। রমজান ভাই কি বুঝতে পারতেছেন? আপনি যদি এরকম না চান তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে রিপোর্টের ফরম্যাট। একটু আমাকে আরেকটু দেখান ইয়াটা ওই যে এসকিউএল কোয়েরিটা একটু দেখি। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি আমি আপনাকে। আপনি ভিন্ন ভিন্ন ফাংশন বলতে পারেন। যেমন ধরেন আপনি এটা দিয়ে এরকমও বলতে পারেন। আচ্ছা, প্রত্যেকটাতে আমি ওয়ান ক্লিক আর ক্লাস এই দুইটা রেখে দিলাম, রেখে দিয়ে জাভাস্ক্রিপ্টে গিয়ে সবগুলা মিলে একটা ফাংশনে ধরে দিলাম, তাহলে তো হবে মেবি। পারবেন, পারবেন। আবার দেখেন এই যে একটা রোতে আবার অন্য কিছু করতে পারেন। আমি আরেকটু দেখাই সবাই দেখেন। ডাইনামিক কন্টেন্ট দিলেন, এটাতে আপনি স্ট্যাটিক কন্টেন্ট দেন, সমস্যা নাই। তারপরে
আমি আগে লিখি, পরে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি, ঠিক আছে?
উম, খেয়াল করছেন আমরা কিছু দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এখন কথা হলো এটা আমাদেরকে মডেলে দেখতে হবে, এইচটিএমএল আকারে। হুম।